বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন, এবার তো নৌকা নাই, নৌকা পালাইছে, শেখ হাসিনা ভারতবর্ষে চলে গেছেন, মাঝখানে তার সমর্থক আছে, তাদের বিপদে ফেলে গেছে, আমরা সেই বিপদে তাদের পাশে দাঁড়িয়েছি। আওয়ামী লীগের নিরপরাধ সমর্থনকারীদের পাশে থাকবে বিএনপি। মানে দিন শেষে সবাই ভোটার হিসাবে সব আওয়ামী লীগকেই চাইছেন, তাই তো? এরকম কিনা? এটা ইলেকশনের যেহেতু সামনে এগিয়ে আসছে, কথাগুলো বলেছে, এই কথায় আমি আসছি, উত্তরে আসছি। তার আগে আমি প্রতিপক্ষ যে কথাটা বলেছেন ইসলামের প্রতিনিধিত্ব করছে, ইসলাম কি জামাতে ইসলাম কি ইসলামের প্রতিনিধিত্ব করছে? ইসলামের কোথাও কি সেটা লেখা আছে? ওনারা নিজেরা যদি বলেন আমরা প্রতিনিধিত্ব করছি, ইসলামিক দল তো বাংলাদেশে অনেকগুলো আছে এবং সবাই কিন্তু একই কথা বলছে। আমি প্রথমেই যে কথাটা বলতে চাই যে ইসলামিক যদি প্রতিনিধিত্ব করে থাকে তাহলে আমরা দোষারোপের রাজনীতিতে কেন যাব? আমরা ইসলামের কথা বলছি একদিকে, ইসলাম ক্ষমাশীলকে পছন্দ করেন এবং মাফ করে দেওয়া, কাউকে তার অপরাধ স্বীকার আসলে সেটাকে এবং নিজে অপরাধ করলো সেটাও ক্ষমা চেয়ে নেওয়া, এটা কিন্তু ইসলামে বলা হয়েছে। কিন্তু এটা কি জামাত করেছে? আপনি দেখেন জামাত বারবার যে কথাটা বলছে আমরা ইসলামিক শরিয়াতে চলতে চাই, ইসলামিক শরিয়াতে আমরা এগিয়ে যেতে চাই, উনিও ওনার কথায় বারবার এই কথাটা বলছেন। আমি একটা কথা শুধু বলতে চাই, জামাত কিন্তু গত 16-17 বছরে আওয়ামী লীগের যেমন প্রতিপক্ষ ছিল এবং আওয়ামী লীগ থেকে সবচাইতে বেনিফিশিয়ারি ছিল, এবং জামাত কিন্তু বিএনপির সময়ে বেনিফিশিয়ারি ছিল। উনি নিপীড়ন নির্যাতনের কথা বলেছেন, আবার আওয়ামী লীগের কাঁধে ভর করে কিন্তু জামাত শিবিরের কার্যক্রম ছিল, ভিন্ন নামে ছিল। আপনি দেখেন, আমি গতকাল হাবিবুল্লাহ বাহার কলেজে গেলাম, শিবিরের একটা কমিটি নিয়ে আসলো এবং যে ছেলেগুলো আসলো ওরা কিন্তু আগে থেকেই ছিল, ওরা ছাত্রদল করতো। আমি ওদের বললাম তোমরা কেন আগেই কমিটি ডিক্লেয়ার করলে না? তোমরা তো আগে করলেও পারতা। তাই এটা তো দোষের কিছু না, তোমরা ছাত্র শিবির করো, মোস্ট ওয়েলকাম। এখানে ছাত্র ইউনিয়ন করতে পারে, ছাত্রদল করতে পারে, ছাত্রমৈত্রী করতে পারে, সেটা কেন আগে ডিক্লেয়ার করলে না? এই যে গুপ্তভাবে বিএনপির কাঁধে ভর করে রাজনীতি করা, গুপ্তভাবে আওয়ামী লীগের কাঁধে ভর করে রাজনীতি করা, এটা কিন্তু ইসলামের কথা বলেনি। ইসলামে কিন্তু আপনি দেখেন প্রফেট মোহাম্মদ পিস বি আপন হিম, উনি ধর্মপ্রচার করেছেন 12 জন 13 জনকে নিয়েও, শত বিপত্তির মধ্যে করেছেন। কাজে আমার কাছে মনে হয় বারবার ইসলামকে টেনে ইসলামের প্রতিনিধিত্ব করছে, এটাতে আমি স্ট্রংলি দ্বিমত পোষণ করছি। পাশাপাশি আপনি দেখেন সর্বশেষ যে কথাটা আমি বলতে চাই এটা বলার আগে, যে ক্ষমা করে দেওয়া এবং ক্ষমাশীল মানুষকে সৃষ্টিকর্তা পছন্দ করেন। কিন্তু আমি যদি কখনো অপরাধ করে থাকি আগে আমার কৃতকর্মের জন্য, আমি কি সে মাপ চেয়েছি? আমি কি জাতির কাছে ক্ষমা চেয়েছি? 71-এ কৃতকর্মের জন্য উনি বলেছেন, 71-এ কৃতকর্মের জন্য যাদের ফাঁসি হয়েছে রাষ্ট্রীয়ভাবে, এটা তিনি বলছেন এটি জুডিশিয়াল কিলিং। তিনি সেটি জুডিশিয়াল কিলিং। এটা যদি ফেয়ার আনফেয়ার হয়ে থাকে, সেটা হয়তো পরবর্তীতে যে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ছিল সেটা যদি জাস্টিফাই হয়, উনি একজন লয়ার হিসেবে, আপিল বিভাগে যদি সর্বোচ্চ আদালতের রায় ছিল, রায় ছিল, এবং সেটা যদি উনি অ্যাজ এ লয়ার সেটা যদি ইন ফিউচারে প্রুফ হয় যে হ্যাঁ ওই জুডিশিয়াল কিলিং ছিল, উনি ওনার স্টেটমেন্ট থেকে সেটা বলতে পারে। যদি নির্দোষ হয়েও কাউকে ফাঁসিতে দেওয়া হয় সেক্ষেত্রে সেটা নিয়ে আমি আসলে কোনো বিতর্কে যাচ্ছি না। কিন্তু 71-এ জামাতের কি রোল ছিল এটা কিন্তু জাতি স্পষ্টভাবে জানতে চায়। এই রোলের জন্য, 71-এর এই ভূমিকার জন্য জামাত কি অদ্যাবধি ক্ষমা চেয়েছে? জামাত কি জাতির কাছে এটা নিয়ে কখনো ক্ষমা চেয়েছে? জামাত বলেছে আওয়ামী লীগকে মাফ করে দিয়েছে, কিন্তু নিজেকে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছে। সেটা কিন্তু আগে বেশি প্রয়োজন। আমি আরেকজনকে ক্ষমা করার আগে যেটা আমার প্রয়োজন, আমি আমার কৃতকর্মের জন্য সংশোধন যদি আমি হতে চাই, আমি আমার আগের কৃতকর্মের জন্য কিন্তু ক্ষমা চাইতে হবে, যেটার জন্য সাফার করেছে। উনি যে কথাগুলো বলছেন, উনি কিন্তু তখন 71-এ, আমি জানি না উনি জন্মগ্রহণ করেছেন কিনা, আমি ওনাকে বলছি না, আমি ওই সংগঠনটাকে বলছি যারা ওই কৃতকর্মের জন্য, যারা আজকে যে শিবির করছে সেই কিন্তু রাজাকার ছিলেন না। কিন্তু ওদের কাছেও স্পষ্ট হওয়া প্রয়োজন। কেন স্পষ্ট হওয়া প্রয়োজন? যে আপনি যে সংগঠনটা করছেন, যে সংগঠনের লেজুর ভিত্তি করছেন, সেই সংগঠনটা 71-এ কি করেছে এটা কিন্তু এই যে তরুণ প্রজন্মের কাছে ক্লিয়ার করতে হবে। তারপরে মাপ করার প্রশ্ন আসবে যে আপনি আওয়ামী লীগকে মাপ করছেন কিনা।